ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনেও বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে এক সময়ের জোটসঙ্গী ও বর্তমান প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে দলটি। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকেই প্রার্থী ঠিক করবে জামাত। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি আজকের বৈঠকে চূড়ান্ত করা হবে। গতকাল শনিবার সন্ধ্যা 7টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যের এই বৈঠকে চূড়ান্ত করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীর বিষয়ে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসে। এর মধ্যে জামাত ছাড়াও 11 দলীয় ঐক্যের শীর্ষ কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা হয়। তবে এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে প্রার্থী না করার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। 11 দলীয় ঐক্যের বৈঠকে জামায়াতের প্রস্তাবিত নাম নিয়ে আলোচনা ও প্রার্থী চূড়ান্ত হবে বলে ওই সূত্র জানায়। এছাড়াও নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও 11 দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রোববার বেলা 11:30টায় রাজধানীর 19 মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ ও বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে রাষ্ট্রপতির পদ থেকে গত 24 জুলাই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ 20 আগস্ট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।